এবার চাস্তের সলাত, চাস্তের সলাত 8 রাকাত পড়া যায়, হাদিস বুখারী মুসলিম। নেকি কি হবে তা আল্লাহর নবী উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সলাত 4 রাকাত পড়া যায়, নেকি কি হবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি, তবে নেকি হবে। চাস্তের সলাত 2 রাকাত পড়া যায়, নেকি কি হবে অনেক। এবার আমার দিকে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবেহ আলা কুল্লে সোলামি সাদাকা। আদম সন্তান যখন সকাল করে তখন তাকে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। জোড় বুঝেন কি? জোড়া। এই যে এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই যে এখানে একটা জোড়া, গিরাগুলা। তা একটু পরে আবার বলছে আদম সন্তানের গায়ে 360টি জোড়া গিরা আছে। তো আল্লাহর নবী বলছেন সবটার বিনিময়ে তাকে দান করতে হবে। এরপরে বলছেন অবেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহান আল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ও ইয়াজি ইয়ারকাও রাকাতায়নে, ইয়ারকাও রাকাতায়নে জোহা, সব মিলে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। এবার মনে থাকবে না মনে হয়? এত কিছু করে যত নেকি হয় চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। তবে মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি হবে। কেউ যদি বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা গুনাহ হবে। কেউ যদি বলে ইল্লাল্লাহ 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 গুনাহ হবে। কেউ যদি বলে আল্লাহ 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 এ নামে জিকির নাই, এটা তো গুনাহ হবে। কেউ যদি বলে হু হু, এটা তো গুনাহ হবে। একটা তো নেকি হবে না। কোনটাতে নেকি হবে? আল্লাহু আকবার বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে নেকি হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আপনার সাথে খুব বেশি মিল খাবে। আপনি যে বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবার আপনার সাথে খুব মিল খাবে। দেখেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সি সালাসা সিত্তুমিয়া সালাসনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড় গিরা রয়েছে। ও আলাইহি তাসাদ্দাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানকে প্রত্যেকটা গিরার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতুকা ইয়া নবী আল্লাহ, হ্যাঁ সাহাবীগণ বললেন কে পারবে, এত ভারী কথা বলছেন, 360টা জোড়ের বিনিময়ে মানুষ দান করতে পারে, এটা তো পারবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আন্নখাতু মিনাল মসজিদ, মসজিদ থেকে কেউ যদি শিকান ময়লা সরিয়ে দেয়, কেউ যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, তাহলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয় তত নেকি হবে। 2 অল ইমাতাতুল আযানিত তারিক, এইটা যদি না পারে তাহলে রাস্তা থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়, তাহলে সব জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হবে, রাস্তা থেকে একটা কাঁটা ইট, একটা মরা কুকুর, মরা একটা ইঁদুর সরিয়ে দিলে তত নেকি হবে। চেয়ারম্যানকে সরাতে হবে কথা নয়, তোমাকেই সরাতে হবে। রাস্তাঘাট হরতাল চিরদিনের জন্য হারাম, কারোর জন্য রাস্তা বন্ধ করা হবে না। আল্লাহ নবী বলেছেন, রাস্তা নিয়ে যদি হইচই হয় তখন যা ছিল ওটা তার ডবল হবে বাড়িঘর ভেঙে দিয়ে। এই জন্য বাড়িঘর ভেঙে রাস্তা করা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা যা ছিল তার ডবল হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হতে হয়।
আর আল্লাহ নবী বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। কোনোদিন তোমাকে বলছি, কোনোদিন হরতাল মিছিলের পিছনে যাবা না। একটা সিগারেট খেয়ে এত মিছিল করিও না। দলীয় দাপট দেখিয়ে জান্নাত কিনে যাবে না। ফেরাউন ডুবে গেছে, এটা কথা আমরা মনে রেখো। নিজে উপার্জন করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, ফল ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম আওয়াবিনের সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাশতের সলাত আদায় করে যত নেকি হবে, 10:30 11টার সময় 11:30টার সময় 2 রাকাত সলাত আদায় করলে তার চেয়ে বেশি নেকি হবে। মাগরিবের পরে 6 রাকাত সলাতুল আওয়াবিন নামাজ পড়লে গুনাহ হবে। মাগরিবের পরে 6 রাকাত সলাত পড়ার প্রমাণে হাদিস জাল। মাগরিবের পরে মাত্র 2 রাকাত পড়তে হবে, মাগরিবের সুন্নাত। মাগরিবের সলাতের সময় আওয়াবিনের সলাত নেই। সলাতুল আওয়াবিন আল্লাহর নবী বলছেন এটা হলো হিনা তারমুজুল ফেসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে গেছে তাই থামতে পারে না, খালি দৌড়ে এদিকে যায়। বালু গরম, বালুর ওপরে ঘোড়ার বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। অনুমান কয়টা হতে পারে বলেন তো দেখি? 11টা 11:30 এরকম হবে। যখন বাচ্চা বালুর ওপরে থাকতে পারছে না, বালু গরম হয়ে গেছে, ওই সময়ে সলাতুল আওয়াবিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2 রাকাত। এবার খুব জরুরি সলাতুল হাজা। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে। কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, কেউ আবার বিপদে পড়েছে জমির ব্যাপারে, কেউ আবার জেনার কারণে ফাঁসে পড়ে গেছে, কারো আবার জেল সুলি হয়ে গেছে, কারো আবার জমি জায়গা অন্যজন দখল করে নিয়েছে। বিপদে পড়ে 2 রাকাত সলাত। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন। দাখালা ইব্রাহিম কারিয়াতান বেসারাতা অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা। ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম মাহু ইমরা হে আহসানুন নিসায়ে মিনাল আরাব। ইব্রাহিম নামে একটা লোক আপনার এলাকায় প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। হয়তোবা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে সুন্দরী মহিলা ছিলেন সারা। এমনটা হতে পারে, অন্যথায় ওই সময়ে পৃথিবীতে যত নারী ছিল সবার চেয়ে তিনি সুন্দরী ছিলেন। স্বৈরাচারী শাসকের পক্ষ থেকে ইব্রাহিমকে বলা হলো, মানি হে আল্লাতি মাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, এ আমার বোন। সুমারা যায় এলাইহা। তারপর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, সারা আমি আখবর তুহুম, আমি ওদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন, ফলা তুকার দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি বলো এ আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। সারা মনে রাখিও, ইন আলাল আর যে মোমেন গায়রকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন পুরুষ বা নারী নেই। এই হিসাবে আমরা দুইজন ভাই বোন বটে। কথা বোঝা যায় কি? হাদিস বুখারী মুসলিম, এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, কাজে বিরক্তি যেন আপনাকে না ধরে, খুব সাবধান থাকবেন। কথাকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সবচেয়ে সুন্দরী মহিলাকে বললেন বোন, স্ত্রী বললেন না বাঁচানোর জন্য, সম্ভব হলো না। ফারসালা বেহা ইলাইহে, স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন। সারা, তোমাকে আমি রক্ষা করতে পারলাম না, স্বৈরাচারী শাসকের কাছে তুমি যাও। উনি ঘরে ঢুকলেন। ফাকামা এলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তাকে ধরার জন্য আগালো। তখন সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সলাত হবে, তারপরে কথা। অজু করলেন, 2 রাকাত সলাত আদায় করলেন। তারপরে সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ,
ইন কুনতা আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার রাসূল ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ফারজি লিলা যাওজি, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা করিনি, এইটা যদি সত্য হয়, এক তুমি আল্লাহ আমি মেনে নিয়েছি যদি সত্য হয়, দুই ইব্রাহিম নবী, আমি বলি না স্বামী, আমি বলছি ইব্রাহিম নবী, আমি মেনে নিয়েছি, তিন আমি কোনোদিন জেনা করিনি, এই কথা যদি তিনটে সত্য হয়, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জনে কাফেরকে আমার উপরে জয় করো না, সে যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে তো যাচ্ছেন, সাহস হয়, বিপদে পড়লে এটা পারবেন না? আব্দুর রাজাক সাহেব দেবরের সাথে গল্প করা লাগে, দেবরের মোটর সাইকেলে এসেছে, ভুল হয়েছে, আর আসবেন না, শ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পথ আছে, ফিরে আসেন। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তখন পাপকে ঠেকানো যায় না। যতক্ষণ পর্যন্ত শ্বাস বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি পাপকে ঠেকাতে পারবো। আর আমি বলবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকট ফিরে যেতে চাই। বলার সাথে সাথে এত খুশি হবে, খুশির শেষ নাই। বলার সাথে সাথে সবচেয়ে ছোট বাক্য বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। একটু বড় বেশি খুশি করা যায়, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। একটু বড়, একটু বেশি বড়, সকালে বলে যদি সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে। সন্ধ্যায় বলে যদি সকাল পর্যন্ত সময়ে মারা যায় জান্নাতে যাবে। বলেন তো সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার দুয়ার বইয়ে লেখা আছে, অনুমান 15-20 বছর থেকে লিখেছি। আপনি কি আমাকে 100 টাকার কৃপণতা দেখাচ্ছেন? আব্দুল্লাহকে ভালোবাসেন, আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন, আমি পড়তে বলছি, কিন্তু আমাকে উপেক্ষা করিয়েন না। আমি সলাতের উপরে বই লিখেছি, এখন আর দরকার ছিল না নামাজের উপরে, তবুও লিখেছি, কোনো কারণ আছে। আমি 24টা জায়গা উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার দোয়ার বইয়ে, 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। কোনটা দোয়া চলবে কোনটা চলবে না সেটা উল্লেখ করেছি। মাসিক আল ইতেসাম পত্রিকায় 50টা প্রশ্নের উত্তর দিচ্ছি প্রত্যেক মাসে। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আপনি মূল্যায়ন করেন, ভালো হবে, আপনার জন্যই লিখছি। রাস্তাঘাটে বই আছে, বইয়ের নাম হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, নামই ঠিক হয়নি। আর আমি আপনার নিন্দা করার জন্য বলিনি, মুকশেদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইনের কথা বলছি, হেডলাইন যেটা আপনি জানেন, বহুদিনই বলেছি। হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ঘটনা কি, কি লেখা আছে দেখুন, লেখা আছে এভাবে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি,
তোমাদের স্ত্রীর দিন নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এটা আল্লাহর আদেশ। লেখক এভাবে বলেন। চলন্ত বইয়ের মোকাবেলায় এইসব বই আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানিয়েছি। যখন যে বিষয়ে কথা বলি সেটা উপদেশ বইয়ে পাবেন, এ কথা আমি উল্লেখ করেছি। সম্মানিত দিনী ভাই, এই ছেলে বসো। জরুরি কথা, 2 রাকাত সালাত বিপদে পড়ে। এদিকে দেখেন, জোরাইজ হাজার হাজার বছর আগেকার ঘটনা। জোরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জা ঘরে ইবাদত করছিলেন, সালাত আদায় করছিলেন। তার মা এসে তাকে ডাকলো। জোরাইজ বোঝে উসালে উজিবহা, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। আমার মায়ের ডাকে আমি সাড়া দিব না সালাত আদায় করব। একটু দেরি হয়ে গেছে। তখন মা বলে চলে গেলেন, আল্লাহুম্মা লা তুমি থতা তরিহ রজুহাল মোমেসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না। পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এর বদনাম, এর দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তুমি এর মরণ দিও না। ও আমার কথা শুনলো না কেন তাড়াতাড়ি, কেন সালাত আদায় করতে থাকলো? আল্লাহ তুমি পতিতালয়ের মহিলার মুখ না দেখে তার মরণ দিও না। মা চলে গেলেন। ফাতার রাদিয়াল্লাহু ইমরা, একজন মহিলা আসলো। তাকাল্লামাথু, তার সাথে কথা বললো জেনার ব্যাপারে। ফাবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো কো তুমি। ফাতাতির রায়ে, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম দিল। ফাকালাত, সে মুখে বলল হিয়া মিন জোরাইজ, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটি জোরাইজের সন্তান। জনগণ বুঝলো জোরাইজ একজন ভণ্ড, জেনার মাধ্যমে সন্তান জন্ম দিয়েছে। ফাতাউহু, জনগণ আসলো। ফাকাসসারুহ, জনগণ তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল। ওয়ানজালুহ, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, যার যা মনে লাগলো অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ও তাওয়াদ্দা, অজু করলেন। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাতাল গোলামা, বাচ্চার কাছে আসলেন, দুধের বাচ্চা। দুধের বাচ্চাকে বললেন মানাবুকা, ও দুধের বাচ্চা বলো তো তুমি তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সওমাতা কাবিজ দাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বললেন জি না, ইল্লাবি 3, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। এতে প্রথম কথা, কোনোদিন ছেলে মেয়ের জন্য বদনাম করিয়েন না, গালি দিয়েন না, বদনাম করবেন না। ছেলে মেয়েকে গালি